ভালো আছেন? আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। আজকের ভিডিওটা সম্পূর্ণ থাকবে টপিকস এর উপর। সেটা কি টপিকস? সেটা হচ্ছে এআই। তো এআই বিষয় নিয়ে আপনারা যারা জানেন না, তারা আমার কথাগুলো আজকে গুরুত্ব সহকারে যদি শোনেন, তাহলে এই বিষয়টা আপনার মাথার মধ্যে একবারে সেট হয়ে থাকবে এবং কি বিষয় আমি আজকে আপনাদের সাথে কথা বলতেছি, সেই বিষয়গুলো আপনার ক্লিয়ার হবে। ঠিক আছে? তো যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে? তো মূল টপিকসে আসি। প্রথমত কথা হচ্ছে এআই। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা অনেকেই জানেন। যারা নতুনভাবে ডিজাইন করতেছেন বা ভিডিও এডিটিং করতেছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, বিষয়টা জানেন যে আসলে এআইটা আসলে কি? তো এইটা হচ্ছে কিন্তু আধুনিক যুগে এটা অনেক একটা বিপ্লব। যেটার মাধ্যমে কিন্তু কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো কাজ অনায়াসে করা যায়। অনায়াসেই। আপনি চিন্তাও করতে পারবেন না। যেকোনো একটা মনে করেন আমি সিম্পল ভাবে একটা এক্সাম্পল দেই। যেমন আমি গ্রাফিক ডিজাইনার। আমি যদি কোনো একটা ডিজাইন করতে যাই, সম্পূর্ণ ডিজাইন করতে গেলে সম্পূর্ণ থিংকিং, আইডিয়া করতে, কিরকম করব না করব এরকম চিন্তাভাবনা করতে আমার ২-৩ ঘন্টা চলে যায়। তো ওই ২-৩ ঘন্টার কাজ যদি আমার কয়েক সেকেন্ডের মধ্যে করে দেয়, তাহলে তো লাভটা কার বলেন দেখি? আপনার না আমার? আমার না। কারণ আমি যদি ৩ ঘন্টার কাজটা যদি আমার কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়, আমার সময়ও বাঁচবে, আমার কাজও আগাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে এআই। যে আপনাকে কাজটাকে খুব সহজভাবে করে দিবে। আপনার ৫ ঘন্টার কাজ আপনার কয়েক সেকেন্ডের মধ্যে করে দিবে। যেটার মাধ্যমে ওর এত পাওয়ারফুল। ঠিক আছে? আপনি যেকোনো একটা ইমেজ দিবেন, আপনার ইমেজটাকে এমনভাবে মডিফাই করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না যে এই ইমেজটা এরকমভাবে প্রেজেন্টেশন আমাকে করে দিছে। বা আপনি একটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দিলেন যে আমাকে সুন্দর করে অ্যাম তুমি একটা ইমেজ জেনারেট করে দাও। দেখবেন যে কি পাওয়ারফুল একটা ইমেজ আপনাকে জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে? আমি যদি আমার ডিজাইনের ক্ষেত্রে আমি যেমন উম আগে কিন্তু এআই এর উপর আমি কিন্তু মনে করেন যে অতটা গুরুত্ব দিতাম না। আমার কথা ব্যক্তিগত মতামত থেকে। তো আমিও কিন্তু মনে করছিলাম যে আসলে ডিজাইন করি, এআই দিয়ে আসলে কি হবে আরকি। এরকম চিন্তা ভাবনা। তখন আমি চিন্তা করলাম আস্তে দেখতেছি যে না আমি অনেক পিছায় যাচ্ছি। অন্য ডিজাইনের তুলনায় আমি অনেক পিছায় যাচ্ছি। আমি ডিজাইনও ঠিকমতো আমার কোয়ালিটি ফুল হচ্ছে না। আমার থেকে অন্যের ডিজাইনগুলো বেশি ভালো হচ্ছে। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমাকে এআইটা জানতে হবে। এআইটা দিয়ে কিভাবে করা যায়। এজন্য কিন্তু আমি এআই এর উপর টানা মনে করেন যে রিসার্চ করা শুরু করলাম। এআই কিভাবে কাজ করে, কিভাবে মডিফাই করা যায়, কিভাবে আপনার ভিডিও জেনারেট করা যায় এবং মানে এভরিথিং আপনি চিন্তা করতে পারবেন না। আমি এমনও দেখছি এটা যদি আপনার না জানা থাকে আপনার চাকরি যাওয়ার সম্ভাবনা 90% আছে। এটা ১০০% আমি লিখে রাখবো। কারণ ভবিষ্যতে আপনার এআই এমন একটা পর্যায়ে আসবে, কোম্পানিগুলোতে চাকরির মানে মানুষের পরিবর্তে এআই দিয়ে সবকিছু কাজ করে ফেলবে। মানে ১০ জন মানুষের কাজ ১ জনে করে ফেলতে পারবে। তাহলে তো কোম্পানি আপনাকে ১০ জন মানে ১০ জন রাখবে না। যে একজন দিয়ে যদি আমার কাজ হয়ে যাচ্ছে ১০ মানুষে, তাহলে আমার দরকার কি? অতগুলা সেলারি দেওয়ার কি দরকার? তো এজন্য বলতেছি ভাই আপনি যদি এর কাজ না জানেন, এখনো চিন্তা ভাবনা করেন বা ডিজাইন করতেছেন বা ভিডিও এডিটিং শিখতেছেন, তাহলে পাশাপাশি আপনি এআই এর বিষয়গুলা আসলে এআইটা কি? এআই দিয়ে কি কাজ করা যায় বা কি করলে ভালো হবে? কোন সেক্টরে এআই কিন্তু অনেক সেক্টর আছে। ওটা দিয়ে আপনি মনে করেন যে ভিডিও এডিটিং করতে পারবেন। আপনি মনে করেন যে আপনার যেকোনো একটা আইডিয়া নিতে পারবেন। আপনি কোনো কিছু একটা সমস্যায় পড়ছেন, ওটাকে আপনি সুন্দর করে ওকে বললেন, আপনার সমস্যার সমাধান সুন্দরভাবে তৈরি করে দিতে পারবে। ঠিক আছে? আপনি যে একটা ভিডিও রেডি করতে যাচ্ছেন, স্ক্রিপ্ট আইডিয়া খুঁজে পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় ফুটেজ কালেক্ট করতে হচ্ছে, অনেক জায়গায় অনেক রিসার্চ করতে হচ্ছে। আপনি এআই এর মাধ্যমে খুব কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যেকোনো আইডিয়া আপনাকে সুন্দরভাবে তৈরি করে দিয়ে দিবে। ঠিক আছে? এবং কি আমি যেমন গ্রাফিক ডিজাইনার আমিও কিন্তু এআই এখন বর্তমান যেই ডিজাইন আমার করতে সময় লাগতো প্রায় ০.৫ ঘন্টা ১ ঘন্টা সেই ডিজাইন আমাকে মনে করেন যে ৪, ৫, ১০, ১৫ সেকেন্ডের মধ্যেই আমি ডিজাইনটা করে ফেলতেছি এবং ওখান থেকে আইডিয়া নিতে পারতেছি। তো এর থেকে আর কি হতে পারে ভাই? এজন্য আপনাদের আমি বলতেছি যে এআইটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। ডিজাইনার হিসেবে আপনাকে এআই জানতেই হবে। এটার কোনো বিকল্প নেই। শুধু ডিজাইনের না, যেকোনো সেক্টরে আপনি হন না কেন, আপনাকে এআই জানতেই হবে। আপনি যদি টেকে থাকতে চান, তাহলে আপনি এআই নিয়ে কাজ করেন, এআইটাকে রিসার্চ করেন। পাশাপাশি দেখেন যে এটাতে এইটা শিখলে আপনার কাজটা কত সহজ হয়ে যায়। যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা আমি এখন ফেস করতেছি। আসলে আমি যদি এটা আগে ভালোভাবে শিখতাম বা ভালোভাবে বুঝতাম, তাহলে কিন্তু আরো আমি অনেক কিছু জানতে পারতাম। ঠিক আছে? তো আমি নতুনদের উদ্দেশ্যে এবং যারা চিন্তাভাবনা করতেছেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলব যে, ভাই আপনারা এখনো চিন্তাভাবনা বাদ দিয়ে এআই এর উপর লেগে থাকেন। যদি এআই কোন জায়গায় কোর্স করাচ্ছে, বিভিন্ন জায়গায় বড় ভাই বিভিন্ন
অনেক ট্রেনিং সেন্টার আছে, ওদের কাছ থেকে আপনি কোর্সগুলো করতে পারেন। বুঝতে পারছেন? আর যদি এই বিষয়ে যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমার কমেন্ট বক্সে বলবেন। আমি চেষ্টা করব এর বিষয়ে আরো ডিটেইলস আপনাদের সাথে তুলে ধরার জন্য। ঠিক আছে? তো অবশ্যই যদি কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দিবেন। আর একটু চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর পরিশেষে আরেকটা কথাই বলব, এই অনলাইন সেক্টরে আপনি আমি যাই হই না কেন, আপনাকে এইখানে সাকসেস পেতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ছাড়া এখানে কেউ কিছু আপনাকে মানে সফলতা অর্জন করতে মানে করাতে পারবে না। আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আপনি আজকে না হোক কালকে 100% আপনি সফলতা অর্জন করবেন। ঠিক আছে? আর আরেকটা বিষয় বলি, বিভিন্ন অ্যাডস এর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন বলে ১ সপ্তাহের মধ্যে আপনার সাকসেস পাবেন, এত ডলার ইনকাম করতে পারবেন। এইগুলা ভাই একটু মাথা থেকে চিন্তা ভাবনা একদম বাদ দেন। আপনি মনের মধ্যে সৎ সাহস রাখে আপনি কাজ করেন, আপনি 100% আমি একবার গ্যারান্টি দিয়ে বলব আপনি সফলতা পাবেন। ঠিক আছে? তো বেশি কথা বলব না। আসলে কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।